হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপি ইলিশ মাছের দো পেঁয়াজা। খুবই অল্প সময়ের ভেতর রেসিপিটি তৈরি করে নেওয়া যায়। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চলুন রেসিপিটি দেখে নিই। রেসিপিটি বানানোর জন্য এখানে একটা প্যানের ভেতর আমি নিয়ে নিয়েছি 1/3 কাপ তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এবার এই তেলের ভেতর আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো একটা পাশ ভাজা হয়ে গেলে এটা উল্টিয়ে দিচ্ছি। মাছগুলো খুব বেশিক্ষণ ভাজবো না, এটা হালকা করে ভেজে নেব। মাছগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন এটা উঠিয়ে অন্য একটা পাত্রে রেখে দিচ্ছি। এবার মাছ ভাজা এই তেলের ভেতর দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এই পর্যায়ে লবণটা দেওয়ার ফলে পেঁয়াজটা খুব দ্রুত নরম হয়ে আসবে। পেঁয়াজটা আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এখানে একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। দিচ্ছি 1/2 চা চামচ জিরার গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া। এবার লো আঁচে নেড়ে চেড়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেলে এখন এখানে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে এটা মশলার সাথে 1 থেকে 2 মিনিট মতো কষিয়ে নেব। মাছগুলো একটু উল্টে পাল্টে দিচ্ছি। এখানে 4টে কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি। এখন এখানে জল দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কাপ মতো জল ব্যবহার করছি। খুব বেশি জল ব্যবহার করার প্রয়োজন নেই, কারণ ইলিশ মাছটা রান্না হতে খুব বেশি সময় লাগে না। এটা খুবই অল্প সময়ের ভিতর রান্না হয়ে যায়। এই সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এটা মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে রান্না করব 5 মিনিট। 5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এই পর্যায়ে সব কিছু একটু ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি আর মাছগুলো একটু সাবধানে উল্টিয়ে দিচ্ছি। এই পর্যায়ে মাছগুলো কিন্তু অনেক বেশি নরম হয়ে আছে, এটা অবশ্যই একটু সাবধানে উল্টিয়ে দিতে হবে। রান্নাটা কিন্তু প্রায় শেষ পর্যায়ে। এখানে আমি 2টো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এটা দিয়েছি শুধুমাত্র ফ্লেভারের জন্য। এখন এটা একদম লো আছে, আরও 2 মিনিট ঢাকনা দিয়ে রেখে দেব। তৈরি হয়ে গিয়েছে আমাদের আজকের রেসিপি ইলিশ মাছের দো পেঁয়াজা। এখন এটা গরম ভাতের সাথে পরিবেশনের পালা।